नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय सुधाय दिगम्बराय तस्मै काराय नमः शिवाय नागेन्द्रहाराय त्रिलोचनाय ॐ नमः शिवाय। এখন দেখাই যায় না, কত চড়াই পাখি। ওই যে ওখানে একটা বসে আছে, এখানে একটা, এইখানে একটা বসেছিল। চড়াই পাখি এখন দেখাই যায় না। ওই যে দেখো বাঙ্কে বসে আছে। এটাতে আরে কাঁচি ঠিক করে ধরবে, ডাল ঠিক করে ধরবে, তবে না। ধরছই না ঠিক করে, ওটাকে মূল থেকে বার করো, অতটা ছাড়লে হবে না। দাও না না, এই যে পাতা গাছ, আরে এই যে পোকা গজিয়ে গেছে সেটা দেখছো না? এবার এই জায়গাটায় না কি একটা দিতে বলে, জানো তো, কি একটা দিতে বলে, যার জন্য পোকাগুলো আর হবে না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শনিবার আর রোববারটা যে কীভাবে কেটে গেল কেউ আমরা বুঝতেই পারলাম না। চোখের নিমেষে দিন, ভালো দিনগুলো চোখের নিমেষে কেটে যায়। হ্যাঁ, তো আজকে তো সোমবার, তো সকালবেলায় উঠলাম, উঠে গাছগুলো দেখছি মাটি সব ভেজা রয়েছে। তো বেশি জল টল কিছু দিইনি, শুধু ওই কলার খোসা ভেজানো যে জলটা রয়েছে, ওই একটু যে যেমন নাক চাপা যেগুলো একটু মাটি শুকিয়ে শুকিয়ে এসছে হালকা, তো ওইগুলোতেই অল্প একটু দিলাম, বেশি আর সব মাটি ভেজা বলে আর দিইনি। আর ওই জবা গাছটা তোমরা দেখলে, জবা গাছের ওই ওপরে ওপরে ডগগুলোতে পোকা লেগে গেছিলো। তো কালকে পোকা মারার ওষুধ আমার বর দিয়ে দিয়েছিল, কিন্তু তবু ওই ডালগুলো না কাটলে ওষুধ দিয়েও লাভ হবে না। তো ডালগুলো কেটে একটু করে সার্ফ নিয়ে লাগিয়ে দিয়েছি মুখগুলোতে, যাতে আর ওখান থেকে আর নতুন করে পোকা না হয়, সে গাছ জন্মাক ভালো করে। তো লাল রক্ত জবাটাতে কোনো পোকা এখনও লাগেনি, কিন্তু যেটায় অরেঞ্জ আর সুন্দর হলুদ টাইপের যে জবা হয়, তো সেই দুটোতেই পোকাটা লেগেছে। তো যাই হোক, আপাতত এই সব চলছে। কি কাটবে মা? দিয়ে গজাচ্ছে, কিন্তু অ্যালমন্ডাটাতেও নতুন পাতা গজিয়েছে। এখন সব নতুন নতুন গাছগুলোতে পাতা টাতা হচ্ছে। তো দিনটা শুরু করে দিলাম আজকে সোমবারে। প্রথম কথা হচ্ছে যে কাজকর্ম বলতে তো কতটা কি, আজকে এমনি শরীর পুরো ল্যাদ খেয়ে রয়েছে, কোনো কাজ করার এনার্জি নেই। যেটা হয় তোমরা জানো, শনি রোববারটা গেলে তারপর আর ভালো লাগে না। হ্যাঁ, মনে হয় যে কি নেই নেই এরকম ব্যাপার। তো চলো, দিনটা তো শুরু করলাম আস্তে আস্তে। তো দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো আস্তে আস্তে টিফিন করবো, চাটা করবো এরপর। এখন অলরেডি 7:45 বেজে গেছে। একটু উঠেছিলাম যে দেখি গাছের পরিস্থিতিগুলো, পোকার জল দেওয়ার পর পরিস্থিতিগুলো আর দেখা হয়নি যে কীরকম কী রয়েছে। তো চলো
দেখতে থাকো তাহলে আজকের দিনটা। উঠতেই হবে তোকে, বল, ধরে দাঁড়িয়ে পড়েছিস, না ওঠালে ব্যাস, আমার উঠতেই হবে ওনাকে। দেখো, দেখতে থাকো, এবার চারিপাশে দেখতে থাকো। কি সুন্দর ফুল ফুটেছে। বাইরের দিকেও ফুল ফুটেছে। কি হয়েছে, কি ব্যস্ততা? আসেনি তো এখনো সৌমেন দাদা, এখনো আসেনি তো, তুই এখন থেকে উঠে বসে পড়লি। কি গো, চা খাবে? চলো। কি হয়েছে, খুঁজে পাচ্ছিলিস না আমাকে? খুঁজে পাচ্ছিলে না? খুঁজে পাচ্ছিলে না তুমি আমাকে? খুঁজে পাচ্ছিলে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার হাতে কিসের গন্ধ পাচ্ছিস তুই? এই ন্যাকড়া নিয়ে দুষ্টু নয়। এ বাবা, ও তেল রাখা হয় যা ওখানটা ওরকমই হয়ে যায় বারবার। সব দেখো দেখো, ফাঁক দিয়ে দেখবে। হ্যাঁ আসছি। না না, ঠিক লেখে একটা। আচ্ছা চলো বন্ধুরা, বাজারে গেছিলাম, অল্প করে একটু বাজার করেছি। এই কুমড়ো কিনেছি, বাজার আছেই ওই জন্য, আর এমনি মাসের শেষ তো এত বাজার করিনি। লঙ্কা নিয়েছি অল্প অল্প করে, যেটা নেই সেটাই নিয়েছি। আর এদিকে টমেটো এখন খুব সস্তা, 10 টাকা করে কিলো চলছে, তাই 3 কিলো টমেটো নিয়ে চলে এসেছি। এখানে ঢালো, শশাটা বেরোবে, একটা শশা কিনেছি। আর এদিকে দেখো, এই শিবরাত্রির জন্য
ফল এখন থেকেই কিনেছি এই কারণে, কেননা ফলের দাম কালকে পুরো আগুন হয়ে যাবে। এটা তো আজকে পুজো করব। আর এই হচ্ছে বেল, কলা আর একটা শসা নিয়েছি, ওটা এর মধ্যে রেখে দেবো। আর ওই জন্যই তো বেল, কলা আর ওই একটা শসা নিয়েছি, 3 রকম ফল হয়ে গেল। আর এই ফুলটা আজকের জন্য পুজো করব। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाम् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाम् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाम् मृत्युर्मुक्षीयमामृतात्।
নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মাই নকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্মাই মকারায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনাজ্য বৃন্দ সূর্যায় দক্ষাধর নাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দ্রার্ক বৈশ্যানর লোচনায় তস্मै বাকারায় নমঃ শিবায় যক্ষগাস্বরূপায় জটাধরায় পিনাকহস্তায় সনাতনায় দিব্যায় দেবায় দিগম্বরায় তস্मै একারায় নমঃ শিবায় পঞ্চাক্ষরমিদং পুণ্যং য পঠেচ্ছি বসন্ধিদ শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে। পুজো হয়ে গেছে, মা পুজো হয়ে গেছে। চল देवकी सुत गोविंद वासुदेव जगत्पति देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। देवकी सुत गोविंद वासुदेव जगत्पति देहि मे तनयं कृष्ण त्वामहं शरणं गतः। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে দুপুরবেলার পর আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ দুপুরবেলায় অ্যাকচুয়ালি পুজোটা দেওয়ার পর আমি রান্না আজকে কিছু করিনি, কেননা শনিবারের অনেক কিছুই ছিল যেগুলো মা খেয়েছে। অ্যাকচুয়ালি আমি আজকে পুরোপুরি নিষ্ঠা ভরেই একদম শিবের পুজোটা করলাম, যেহেতু আর একদিন পরেই মহাশিবরাত্রি, আর কালকে তো কোনো কিছু আমিষ খাওয়াই যাবে না, টোটালি নিরামিষ খেতে হবে, যে সাত্বিক আহার করতে হবে, যেহেতু পরের দিন মহাশিবরাত্রি। তো সেই জন্য আজকে আমি একেবারে ভালোভাবে সুন্দর করে নিজের মন ভরে শিবের একটু পুজো করে নিলাম। আর এদিকে হচ্ছে এবার পুজো টুজো করে তারপরে খেতে বসলাম হচ্ছে, আর মা আমার জন্য আলু সেদ্ধ আর ভাত করে নিয়েছিল। আলু সেদ্ধ ভাত ওইটাই আমি দুপুরবেলায় খেয়েছি ঘি দিয়ে। তো আর ওই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি, কারণ পুজোটা শেষ হতে হতেই অনেকটা সময় হয়ে গেছিল। তো তারপর আর ইচ্ছা মানে একদম শরীর দিচ্ছিল না, সত্যি কথা বলতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই সন্ধেবেলায় উঠলাম, চাটা করলাম, আর এই হচ্ছে গুড়কাঠি দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। নিয়ে আজকে একটু ভাবছি রাত্রিবেলার জন্য একটু পরোটা আর আলুর তরকারি করব। তো দেখা যাক, এখন তো ঘড়িতে 7:30 বাজে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো এসব বানাতে, কারণ আলু সেদ্ধ ভাত দুবেলা ভালো লাগে না, আর রাত্রিবেলায় ঘিটা অ্যাভয়েড করাটাই ভালো। তো চলো তাহলে এখন চাটা খেয়ে নি। মাম্মা তুমি গুড়কাঠি খাচ্ছ?
এই যে দেখো গুড় কাঠি, এই যে এই যে উম, আমি খেয়ে যেই দেখালাম এবারও খাচ্ছে দেখ। গুড় কাঠি বাবারে, যত রকম চটপটা জিনিস দেবে ও খাবে, শুধু নিজের খাবারটা বাদ দিয়ে। আমরা যখনই চা খাই তখনই ওর জন্য, ওর তো জন্মদিনে সেই পেট ডগ বিস্কুট এনেছিলাম, সেই ডগ বিস্কুট একটা করে ওকে দিই, কিন্তু ও নিজেরটা তো খায়, খাওয়ার পরও আমরা একটু অন্যরকম খেলেই তখন চায় যে আমাকেও দাও গুড় কাঠি। গুড় কাঠি খাবে, গুড় কাঠি খাবে, চার্লি গুড় কাঠি খাবে। পুট্টু সোনা, ধরে ধরে, হাত দিয়ে ধরে ধরে কামড়ে কামড়ে, দেখছো? হুম। তুমি তুমি ওটা কেন নিলে? দুটো তো একই দেখুন। তো বন্ধুরা, এদিকে তো আমি রান্না করে নিচ্ছি রাতের ডিনারের জন্য, আলু একটু তরকারি আর পরোটা তো বানিয়েই নিলাম, আগে পরোটাটা বানিয়ে নিলাম, তারপর এখন তরকারিটা করছি। তো দেখতে দেখতে ডিনারের টাইম হয়ে গেল, আর ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের এই সুন্দর ব্লগটা শিবের আরাধনা খুবই ভালো লাগবে, আর প্লিজ ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।